আগামী দিনে সেই বিশেষ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন চাঁদপুর জেলা জামাতের সমাবেশ আইনে কেন্দ্রীয় পরিষদের সদস্য জননেতা মাওলানা বিলাল হোসেন মিয়াজি, মঞ্চে উপস্থিত হয়েছেন জেলা জামাতের সমাবেশ সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া, উপস্থিত আছেন উপজেলা আমির জননেতা মাওলানা আফসারউদ্দিন মিয়াজি, উপজেলা এবং ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় বাগাতি ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশের কথিত স্বৈরাচারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, যে রাব্বুল আলামিন আমাদেরকে নতুন পরিবেশ দিয়েছেন। আমাদের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যে দেশকে আমরা নতুনভাবে সাজানোর জন্য সুযোগ পেয়েছি, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলের প্রতি ভাইরা, আজকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের আমি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে চাই। যে নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, আমরা যদি এই নিয়ামতের কদর করতে না পারি, তাহলে আবার এই দেশে এমন একটি স্বৈরাচার আবার আমাদের মধ্যে চেপে বসবে। 5ই আগস্টের ছাত্র সমাজ রক্ত দিয়েছিল কোনো বিশেষভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের সাথে খারাপ আচরণ করার জন্য নয়, এবং চাঁদাবাজির মাধ্যমে দেশকে একটি নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য নয়। আমরা দেখছি আজকে একটি অপশক্তি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে ইসকন লীগ, রিস্কা শ্রমিক লীগ এবং আনসার লীগ বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে তারা মাঠে এসে দেশকে অস্থিতিশীল করার জন্য, আজকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক তেমনি মুহূর্তে অন্তর্বর্তী সরকার দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলিকে ডাক দিয়ে জাতীয় ঐক্য ডাক দিয়েছে। আমাদের নেতা জামাতের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে, রাজনৈতিকভাবে আমাদের ভিতরে মতানৈক্য থাকতে পারে, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ইসলাম গণতন্ত্রের স্বার্থে জামাত ইসলামী অতীতে যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আগামী দিনে দেশ এবং ইসলাম গণতন্ত্রের স্বার্থে আবার যদি জীবন দিতে প্রয়োজন হয়, জামাতের কর্মীরা রক্ত দিয়ে এদেশের মানচিত্র রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জামাত কর্মীদেরকে সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা নিয়ে দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন দিয়ে সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করার মাধ্যমে সুখী সমৃদ্ধ ইসলামী সমাজ বিনির্মাণের জন্য জামাতের কর্মীরা কি কাজ করতে রাজি আছে? আগামী দিনে সেই সমাজ কায়েম করতে হলে আমাদেরকে ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত খানসা